হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমের গাড়ি বহরে হামলা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় এই ঘটনায় সার্জিস সহ আহত হয়েছেন 10 জন। এনসিপি নেতাকর্মীদের অভিযোগ, হামলা চালিয়েছে ছাত্র দলের নেতাকর্মীরা। তবে অভিযোগ অস্বীকার করেছেন জেলা ছাত্র দলের নেতাকর্মীরা। মঙ্গলবার হবিগঞ্জের আজমিরিগঞ্জ শহীদ মিনার প্রাঙ্গণে জুলাই সমাবেশ ও পদযাত্রা কর্মসূচির আয়োজন করে এনসিপি নেতাকর্মীরা। এতে অংশ নেন দলের কেন্দ্রীয় ও জেলার বিভিন্ন পর্যায়ের দলীয় কর্মীরা। এ সময় প্রধানমন্ত্রী সহ হবিগঞ্জ 3 আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জি.কে. গৌসের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে সমালোচনামূলক বক্তব্য দেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। ঢাকায় যাদেরকে আপনারা পাঠিয়েছেন তারা গিয়ে যে ব্যবসায়ীরা আপনাদের উপরে প্রতিনিয়ত অত্যাচার করেন তাদের সাথে গুলশানে বসে বসে মদ মাস্তি করে, এবং যেখানে জনগণের পক্ষে দাঁড়ানোর কথা তাদেরকে, সেখানে জনগণের পক্ষে না দাঁড়িয়ে মালিক পক্ষের পক্ষে দাঁড়াচ্ছে। পরে শহরের টাউন হলে সমাবেশ ও পদযাত্রা শেষে সার্কিট হাউসে ফেরার পথে কোর্ট মসজিদ এলাকায় হামলার শিকার হন এনসিপির নেতাকর্মীরা। আহত হন সার্জিস আলম সহ 10 জন। এ সময় সার্জিস আলম অভিযোগ করেন, আহতদের হাসপাতালে নিয়ে যেতেও বাধা দেয় ছাত্রদলের নেতাকর্মীরা। জানান, কয়েকজন দৌড়ে স্থানীয় সোনালী ব্যাংকের একটি শাখায় আশ্রয় নেন। এ সময় প্রায় 1 ঘন্টা তাদের অবরুদ্ধ করে রাখা হয়। পরে পুলিশ তাদের উদ্ধার করে সার্কিট হাউসে নিয়ে যায়। আমি যে গাড়িতে ছিলাম, নাসির ভাই যে গাড়িতে ছিল, ওই গাড়িতে তারা রড নিয়ে গাড়ির উপরে উঠে পর্যন্ত গ্লাসে মারছে। জেলার সেক্রেটারি এনসিপির তার এখানে হাত ভেঙে ফেলছে, একদম রড দিয়ে পিটায়, একজনের চোখ উঠায় ফেলছে। সদর হাসপাতালের ওই গেট থেকে আবার ওই ছাত্রদল, যুবদল, বিএনপির সন্ত্রাসীরা আমাদের উপরে রক্তাক্ত হামলা চালায়। তবে অভিযোগ অস্বীকার করে জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজীব আহমেদ বলেন, উস্কানিমূলক বক্তব্য দিয়ে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির দায় ছাত্রদল নেবে না। উচ্ছৃঙ্খল এবং উস্কানিমূলক বক্তব্যের প্রেক্ষিতে যে ঘটনা ঘটেছে, এইটা মূলত উস্কানিমূলক ঘটনার বক্তব্যের প্রেক্ষিতে ছাত্র জনতাই তাদের জবাব দিয়েছে। এটার সাথে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সহ কোনো অঙ্গ সংগঠন জড়িত নয়। এদিকে সার্জিসদের ওপর হামলার প্রতিবাদে রংপুরে বিক্ষোভ করেছে এনসিপি নেতাকর্মীরা। সাইফ আহমেদ, যমুনা নিউজ।